হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে তোমরা ক্লাস 11-এ পড়ো, তোমাদের কিন্তু গামার যে সেকেন্ড সেমিস্টার, তার ক্ষেত্রে কিন্তু টেক্সট থেকে আর দেবে না। সেই গামারটা আসবে বাইরে থেকে। সেখানে কী করতে হবে, তোমাকে পুরোটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট কথায় আছে, প্র্যাকটিস করাতে হবে, তুমি পারফেকশনের জায়গায় আসবে, হ্যাঁ না? আর প্র্যাকটিস না করলে পারফেকশনের জায়গায় তুমি আসতে পারবে না। তো সুতরাং তোমাকে কী করতে হবে, আমাদের কী করতে, এরার কারেকশন করতে হবে। এটা তুমি শুধুমাত্র এখানেই দেখছো তা নয়, তুমি পরবর্তী জীবনে তুমি যখন চাকরি বাকরি পরীক্ষায় বসবে, তখন এইভাবে কিন্তু এখানে মানে এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আমরা কী করতে হবে, চলো পড়াশোনা আমাদের সেভাবে করতে হবে। চলো দেখে নিই আমরা কীভাবে করবো। চলো দেখো, আই এম স্টাডিং ফিলোজফি সিন্স, আচ্ছা, 2010। তাহলে 2010 সাল থেকে আমি পড়েই যাচ্ছি। তাহলে এটা যখন করে যাচ্ছি, তাহলে অ্যামটা এখানে হবে না। আমি যাই কী হবে, আই হ্যাভ বিন, তাহলে তো এখানে কি লিখতে হবে, আই হ্যাভ বিন স্টাডিং ফিলোজফি সিন্স 2010। ব্যাস। তাহলে এইখানে যেটা কেটে বাদ দিচ্ছি, সেই জায়গাটায় এই কাজটা করতে হবে। আচ্ছা, ইফ ইউ উড লিভ ইন এ হিল স্টেশন ইউ উড বি মাচ হেলদিয়ার। if he would live in a ইফ হি উড লিভ ইন এ হিল স্টেশন, যদি সে কোনো একটা হিল স্টেশনে থাকতো, হি মে বলছে ই উড বি মাচ হেলদিয়ার, সে অনেক হেলদিয়ার হতে পারত। প্রশ্ন হলো যে এখানে হতে পারতো কিন্তু, আর উড বি মানে কিন্তু হয়েই যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু এটা পার্থক্য রয়েছে কিন্তু। আর এখানে এই জায়গাটায় কিন্তু আর মে উড বি বলা যাবে না। তাহলে কি লিখতে হবে, মাইট বি, MIGHT, মাইট বি। যদি সে হিল স্টেশনে থাকতো, তাহলে সে হতে পারতো, সম্ভাবনা ছিল, তাই আর মাইট বি এখানে হলো। ইট ইজ রেনিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এক সপ্তাহ ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ বাদে কী করতে হবে, এখানে হ্যাজ বিন করতে হবে। কী করতে হবে, হ্যাজ বিন করতে হবে জায়গাটায়, মনে থাকবে, হ্যাজ বিন হবে জায়গাটায়। দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এই যে ঘুরছে নয়, এটা কিন্তু ছিল সত্য কথা, তাহলে ঘুরেই করতে হবে এটাকে। তাহলে ইজ মুভিং বাদ দিয়ে তোমার লিখতে হবে মুভস। কী করতে হবে, মুভস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যেটা সত্য কথাটা, তোমাকে এটা করতে হবে। ইফ আই উড হ্যাভ নান, যদি আমি জেনে ফেলতাম বা জেনে আগে থেকে জানতাম, আই উড নট গো গন, বলছে আই, আচ্ছা, আই উড হ্যাভ নট, বলছে উড হ্যাভ নট গন দেয়ার বা উডেন্ট গো দেয়ার। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটায়, যদি আমি জেনে ফেলতাম তাহলে আমি যেতামই না, তাহলে এটা পাস্ট টেন্সে হবে। এটা কিন্তু তাহলে কী হবে, আই, এটুকু যাতে ঠিক থাকবে কিন্তু এখান থেকে, আই নেভার ওয়েন্ট, কখনোই আমি যেতাম না, আই নেভার ওয়েন্ট, কখনো যেতাম না। এইটুকু জায়গায় ভুল পেয়েছি আমরা। মিতা সেড দ্যাট, মিতা সেড দ্যাট, দেখো, শি হ্যাজ নেভার সিন হিম বিফোর। আরে হ্যাজ কেন, এটা তো পাস্ট টেন্স, তাহলে এই বাক্য পাস্ট টেন্স করতে হবে। তাহলে এই হ্যাজ বাদ দিয়ে করতে হবে হ্যাড, হয়ে গেল। দেখো, সামান্য ভুল। আই এম সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, 5 দিন ধরে আমি ভুগছি। তাহলে 5 দিন ধরে ভুগছি মানে এই অ্যাম বাদ দিয়ে করতে হবে হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই অ্যামের জায়গায় তাহলে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, হয়ে গেল। তারপরে দেখো আছে এখানে, হি হ্যাজ অ্যারাইভ ইয়েস্টারডে। তাহলে হি হ্যাজ অ্যারাইভ ইয়েস্টারডে, গতকাল পৌঁছেছি। তাহলে গতকাল পৌঁছেছিল, তাহলে এটা পাস্ট টেন্স, তাহলে হ্যাজ তো হবেই না। তাহলে করতে পারো দুরকমভাবে, হি অ্যারাইভ ইয়েস্টারডে, অথবা হি হ্যাড অ্যারাইভ।
ইয়েস্টারডে লিখে নেবে, এরকম হতে পারে। কিন্তু এটা কখনো হবে না ফার্স্ট টেন্সে। গতকাল যেহেতু বলছো পেন এসে কথা করবো কেন আমরা কাজ। আই হ্যাভ সিন মাই ফ্রেন্ড লং এগো, অনেকদিন আগে আমি বন্ধুকে দেখেছিলাম হবে, দেখেছি হয় নাকি, তাহলে এই হ্যাভ বাদে করতে হবে হ্যাড, দেখেছ। তারপরে দেখো আছে হোয়েন ইউ উইল কাম, আই বলছে আই শ্যাল গো উইথ ইউ। হোয়েন ইউ উইল কাম হেয়ার, যখন তুমি এখানে আসবে, যখন তুমি এখানে আসবে আমি যাব, তাহলে এখানেও আমি যাব। হোয়েন ইউ উইল কাম হেয়ার, যখন তুমি এখানে আসবে, আই শ্যাল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। না, যদি তুমি এখানে আসো তাহলে আমি তোমার সঙ্গে যাব, তাহলে হোয়েন বাদে লিখবে ইফ, হোয়েন বাদে লিখবে কি ইফ, ইফ ইউ উইল কাম হিয়ার, যদি তুমি এখানে আসো, আই শ্যাল গো উইথ ইউ, তোমার সঙ্গে যাব। ঠিক আছে। স্টুডেন্ট হ্যাভ স্টুড আপ বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাস। এন্টার মানে কি আছে, এটা পাস্ট টেন্স, এটা করতে হবে এই বিফোরের আগে, বিফোরের পরে যদি 5 মিনিট আগে করতে হয় পাস্ট পারফেক্ট, তাহলে এখানে কি করতে হবে হ্যাড, হ্যাভ বাদ দিয়ে হ্যাড। হি শিওর, না সরি, সি শিওর সি উইল পাস, কি করতে হবে সি শিওর সি উইল পাস, তাহলে সি এখানে তুমি করতে পারো দুরকম ভাবে, এক সি অ্যাসিওরস দ্যাট সি উইল পাস, অথবা সি ইজ অ্যাসিওর দ্যাট সি উইল পাস, এভাবে হবে। অ্যাজ হি ডিসকাস দ্য ম্যাটার দ্য ফোন র্যাং, ফোন অ্যাজ হি ডিসকাস দ্য ম্যাটার, যেহেতু সে বিরাটটা ম্যাটারটা আলোচনা করছিল, ফোন র্যাং, না অ্যাজ নয়, যখন, যখন এটা হবে হোয়েন, হোয়েন উই ডিসকাস দ্য ম্যাটার, ম্যাটার ফোন র্যাং, তখন কি হলো ফোনটা বেজে উঠলো বা বাজলো, তাহলে এই অ্যাজ বাদে হোয়েন করতে হবে এখানে। তাহলে আই হ্যাভ বিন গোয়িং দেয়ার টুমোরো, আই হ্যাভ বিন নয়, এটা আই হ্যাভ বিন গোয়িং এটা হবে না, তাহলে আই শ্যাল গো হবে, আই শ্যাল গো দেয়ার টুমোরো, হলো। তো দেখো, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ আর রিচিং, দে উইল হ্যাভ ফিনিশ দ্য, বিফোর ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ আর রিচিং, না দেখো ইউ হ্যাভ ফিনিশ মানে ফিউচার পারফেক্ট, তার মানে ফিউচার ইন্ডিপেন্ড করতে হবে, তার মানে ইউ বা ইউ উইল, ইউ আর টিচিং বাদে ইউ উইল টিচ, বা হ্যাঁ রিচ, সরি আর ই এ সি এস, দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ উইল রিচ, যখন তুমি বসে যাবে তার আগে তাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না। রেন হ্যাজ স্টার্টেড বিফোর আই রিচ দ্য স্টেশন, রিচ আছে পাস্ট ইনডেফিনিট, তোমার পাস্ট পারফেক্ট, হ্যাভ জট দি হ্যাড। উই আর লিভিং হেয়ার সিন্স অদার, সিন্স মানে হলো, সিন্স মানে হলো এখানে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আর বাদ দিয়ে করতে হবে হ্যাভ বিন, হ্যাভ বিন, তাহলে উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স অফ শর্ট ডেকেড, হলো। ইফ আই কুড গো টু দীঘা, আমি যদি দীঘা যেতে পারি, আই উড সি দ্য, আচ্ছা ভ্যাসলেস অফ দ্য সি, তাহলে হ্যাঁ যদি পারি তাহলে আমি দেখতে পাবো, তাহলে দেখতে পাবো, তাহলে
আই উড সি, এটুকু ভুল নেই, এটুকু ভুল নেই। তাহলে যখন আমি যাবো দিবা ইফ বাদ দিয়ে হোয়েন আই কুড গো টু দীঘা, যখন আমি যেতে পারবো, আই উড সি, হ্যাঁ যেতে পারবো যখন আমি, তখন আমি পারবো দেখতে, সমুদ্র দেখতে পারবো। তাহলে হোয়েন লিখবে জায়গাটা কিন্তু, ঠিক আছে। ইট ইজ রেনিং ফর এ উইক, এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে, ইট ইজ হ্যাজ নট রেনিং ফর এ উইক। এই ইজ বলছে ইজ নট রেনিং, তাহলে এই ইজ নট বাদ দিলে কি লিখবে এখানে, ইজ নট বাদ দিয়ে ইট হ্যাজ নট বিন, তাহলে কি ইট হ্যাজ নট বিন রেনিং ফর এ উইক হয়ে গেল। দ্য বেবি ইজ ক্রাইং ফর 2 আওয়ার্স, তাহলে এখানে ওয়াজ বাদ দিয়ে কি করতে হবে, 2 আওয়ার্স ধরে কাঁদছে বাচ্চাটা, তাহলে কি করতে হবে এখানে, কাঁদছিল, তাহলে হ্যাড বিন করতে হবে, কি করতে হবে, হ্যাড বিন, দ্য বেবি হ্যাড বিন ক্রাইং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে কেঁদে যাচ্ছিল, ঠিক আছে। দ্য মুন, দ্য মুন ওয়াজ অনলি স্যাটেলাইট অফ দ্য আর্থ, তাহলে এটা সত্য কথা, ওয়াজ নয়, ইজ হবে এটা। তারপর তোমার দেখো রয়েছে, সেটা হলো if Ranjana would have come, I would not have come. If Ranjan would have gone, যদি রঞ্জন চলে যায়, I would not have come, আমি আসবো না। তাহলে কি হবে, if রঞ্জন would have gone, যদি রঞ্জন চলে যায়, তাহলে লিখবে এখানে চলে যায়, কমা দেবে এখানে, I never came, এটুকু বাদ লিখবে আই নেভার কেম, আমি কখনোই আসবো না, হলো। অনামিকা টোল্ড মি দ্যাট শি উইল, টোল্ড আছে তাহলে উইল বাদ দিয়ে করতে হবে উড, কি করতে হবে উড, WOULD, উড। শি উইল বি গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য ফিল্ম, শি উইল বি গোয়িং, শি উইল বি গোয়িং অ্যাপিয়ার ইন দ্য ফিল্ম, তাকে ফিল্মে দেখা যাবে, দেখা যেতে চলেছে, তাহলে উইল বি নয়, শি ইজ গোয়িং, এটা ইজ, মানে যেটা সদ্য ভবিষ্যৎ সেটা হলো ইজ, তাহলে শি ইজ গোয়িং টু, আচ্ছা, হি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য ফিল্ম, তাহলে শি ইজ গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য ফিল্ম। এটাকে আরেকভাবে লিখতে পারো, কিভাবে দেখো, শি ইজ গোয়িং টু বি অ্যাপিয়ার ইন দ্য ফিল্ম, হলো, এভাবে করতে পারো। দ্য বার্ড টুইটার্স নাও, টুইটার্স নাও, টুইটার্স নাও, পাখির টুইটার করে না, বার্ড থাকলে দেখো এর সঙ্গে এজ যুক্ত হয় না, বহু বচনের এর সঙ্গে বহু বচন হয় নাকি, কি না, এটা হবে না। তারপরে একটা পাখি থাকলে ঘরের সাথে এইচ বাই যুক্ত করতাম, অনেকগুলো পাখি আছে তাহলে ঘরের সাথে এইচ বাই যুক্ত হবে না, তাহলে এই এসটা এখানে কিন্তু হবে না, তাহলে বার্ড টুইটার নাও হয়ে গেল। অথবা তুমি করতে পারো এখানে দ্য বার্ড আর টুইটারিং নাও, এটা করতে পারো বলে। The store is opening at m every day. The store is opening, খোলা হয় না, the store is opening না না না, store is open খোলা হয়, তাহলে store হয় খোলা, এই আইএনজি বাদ দিয়ে ইডি করো। The store is open at 10 AM every day, প্রতিদিন সকাল 10টায় এই স্টোরটা খোলা হয়।
হ্যাবিট বলছে হ্যাবিট ডাইড হার্ড, ডাইড হার্ড HRD, ডাইড হার্ড মারা গেছিল হার্ড কঠোরভাবে, তাহলে কি করবে এখানে তোমার হ্যাবিট অভ্যাস, ডাই DIES ডাইজ হার্ডলি HARDLY, মানে অভ্যাস কখনোই পরিবর্তন হয় না, এর মানে হলো এটা কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং ফর 2 hours, ওয়ার আছে, ওয়ার হবে না, হ্যাড বিন করতে হবে এখানে, হ্যাড বিন, দ্য গার্ল হ্যাড বিন সিঙ্গিং ফর 2 hours, 2 ঘন্টা গান করছিলাম এটা। শি হ্যাজ টু বট অ্যান অ্যাপেল yesterday, হ্যাজ টু বট, আরে না, yesterday মানে গতকাল, পাস্ট টেন্স, তাহলে এখানে করতে হবে হ্যাজ বাদ দিয়ে করতে হবে হ্যাড, হ্যাড, আর হ্যাড টু বাই করতে হবে BUY, এই হ্যাজ টু বট বাদ দিয়ে হ্যাড টু বাই, তাহলে শি হ্যাড টু বাই অ্যান অ্যাপেল yesterday, তাকে গতকাল একটা আপেল কিনতে হয়েছিল। ইফ শি হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করে, আই, যদি সে আমাকে সাহায্য করে, ইফ শি হেল্প মি আই অলসো, তাহলে এখানে কি করতে, এটুকু ভুল আছে দেখো এখানে, ইফ শি হেল্প মি কমা আই উইল অলসো, আমিও করবো, এখানে ভার্বটা উজ্জ থাকে, ঠিক আছে, ভার্বটা উজ্জ থাকে, আই উইল অলসো। রানী জাস্ট রিসিভ দ্য মেসেজ, জাস্ট থাকলে জাস্ট বাদ থেকে জাস্ট, জাস্ট এবার দেখি জাস্ট থাকলে জাস্ট মানে কি, জাস্ট রিসিভ দ্য মেসেজ, তাহলে এখানে লিখতে রানী জাস্ট হ্যাভ রিসিভ বা হ্যাজ রিসিভ, তাহলে এখানে হবে হ্যাজ, রানী জাস্ট, তাহলে এখানে করতে হবে, দেখো রানী জাস্ট এভাবে না করে লিখতে হবে তোমাকে, রিমি, সরি রানী না, এখানে রিমি হবে, সরি রিমি, রিমি হ্যাজ জাস্ট রিসিভ RECEIVED দ্য মেসেজ MESSAG, এখানে মজার বিষয় হলো হ্যাজ বললে আর জাস্ট বলা দরকার নেই, তাহলে রিমি হ্যাজ রিসিভ দ্য মেসেজ হয়ে গেল, তাহলে এখানে কি হবে, এই জাস্টার হবে না। দ্য ফার্মার আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স দ্য মর্নিং, তাহলে এখানে আর হবে না, এখানে ফার্মার্স অনেকগুলো হ্যাভ বিন ওয়ার্কিং হয়ে গেল। দ্য সান ওয়াজ এ স্টার, সূর্য আগে স্টার ছিল, এখন স্টার নেই, তাই এখন হয়, তাহলে ইজ এ স্টার, চিরসত্য কথা এটা। এবার দেখো, দ্য মেড হ্যাজ বিন ক্লিনিং দ্য নাও, হ্যাজ বিন ক্লিনিং দ্য নাও হবে না, দ্য মেডেন হ্যাজ বিন বাদ দাও, দিয়ে লেখো ইজ, দ্য মেডেন ইজ ক্লিনিং দ্য হাউস নাও, অর্থাৎ সেই কাজের মেয়েটি এখন কি করছে, বাড়িটা পরিষ্কার করছে বা এরকম কিছু, ঠিক আছে, করছে। আর এখানে যদি হ্যাজবিন লাগাতো তাহলে ফর লিখে বা সিন্স লিখে এক সময় উল্লেখ করতে হতো। ফাদার রিড দ্য টেলিগ্রাম এভরিডে, ফাদার মাই ফাদার, তাহলে এখানে রিডের সঙ্গে এস লাগাতে হবে, READS, প্রেজেন্ট টেন্সে ভাবের কর্তা একজন হলে ভাবের সাথে এস ভাবে যুক্ত করতে হয়, তাই এখানে এস হলে, কিন্তু এখানে এস নেই, তাহলে এখানে এস লাগাতে হতো, এখানে ভুল। দ্য মিউজিক ক্লাস হ্যাজ বিগান বিফোর আই অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এটা পাস ইনডিফিনিট আছে, তাহলে পাস পারফেক্ট করতে হবে, তাহলে হ্যাজ বাদে করতে হবে হ্যাড হয়ে গেল। লং এগো হি হ্যাজ, লং এগো অনেকদিন আগে, হ্যাজ কেন, তাহলে হি হ্যাড
এইচ.এ.ডি হ্যাড লং এগো হি হ্যাড কম্পোজ এ পোয়েম, সেটা কবিতা চয়ন করেছিল। হোয়েন মিস্টার গুহ উইল কাম হিয়ার, যখন মিস্টার গুহ এখানে আসবে, আই উইল সিং এ সং। আচ্ছা, যখন মিস্টার গুহ এখানে আসবে আমি একটা গান গাইব, তাহলে কি হবে? হোয়েন মিসেস গুহ উইল কাম হিয়ার, যখন মিসেস গুহ এখানে আসবে, আই উইল সিং এ সং, আমি একটা, ও না, যখন নয়, যদি মিস্টার গো আসে, মিসেস গো যদি আসে তবে করব আমি। ইফ, যদি মিসেস গো আসে তবে এই গানটা করবো, নাহলে করবো না আমি। আই এম কনফিডেন্ট দ্যাট আই উড বি সাকসেসফুল, আই উড বি নয়, আই উইল বি, আমি হব। তাহলে কি হবে? এটা ফিউচারে হবে। আমি কনফিডেন্ট যে আমার আত্মবিশ্বাস, আমি সাকসেসফুল হব, সাফল্য আমি অর্জন করব। হি উইল বি রিডিং দ্য নোভেল বাই নেক্সট সানডে। হ্যাঁ, বাই নেক্সট সানডে মানে পরের সপ্তাহে সে নোবেলটা কী করবে? পড়ে ফেলে নেবে। তাহলে কী হবে? পড়ে ফেলবে মানে কাজটা হয়ে যাবে তার। তাহলে কিন্তু কী করতে হবে এখানে? উইল বি রিডিং হবে না, তাহলে উইল হ্যাভ রিড, আর ই এ ডি, রিড। শি উইল হ্যাভ রিড দ্য নোভেল বাই দ্য নেক্সট সানডে, পরবর্তী রোববার নাগাদ সে কী করবে? বইটা পড়ে ফেলে দেবে, মানে তার কাজটা হয়ে যাবে। এই এই দেখো, এইগুলো কিন্তু খুঁটিনাটি কিন্তু ভুল ছিল। আর এই ভুলগুলো কিন্তু তুমি সহজে, তোমার টেন্সের জ্ঞান থাকলে তোমার হয়ে যাবে কিন্তু এগুলো, এর কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাদের সঙ্গে থাকো, আর প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো। আর চ্যানেলটাকে মোবিলাইজ করতে পারছি না, আমার দরকার একটু ওয়াচ টাইম, তোমরা যদি ওয়াচ টাইম তুলে দাও তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড স্পোকেন ইংলিশ, গ্রামার, চাকরি বাকরির ক্লাস 3 থেকে একদম চাকরি পর্যন্ত, একদম সেই গ্র্যাজুয়েশন বা তোমার কলেজের পড়াশোনা, সমস্ত কিছু ইংরাজি কিন্তু এখান থেকে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। আর তোমরা যদি সঙ্গে থাকো তাহলে আমার খুব ভালো লাগে আর কি। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার একমাত্র কাম্য। ওকে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, নিজের প্রতি খেয়াল রাখবে। বাই।